নমস্তুতে। নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারার সাথে। রম্য বীণায় বাজে প্রেম গীতি, মাতে ত্রিভুবন মাতে। নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারার সাথে। বসন্তে ধরাও তরল, তু অনুরাগে নবহিল্লোল। প্রেমের অঞ্জন নয়ন ভঞ্জন, দুহুতে দোহে রসরঞ্জন। রম্য বীণায় বাজে প্রেম গীতি, রম্য বীণায় বাজে প্রেম গীতি, মাতে ত্রিভুবন মাতে। নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী। না, কিছুতেই সহ্য হচ্ছে না, এই নৃত্য কিছুতেই সহ্য হচ্ছে না। কি ভেবেছ দেবী কালিকা? আমার অসুর পুত্রদের বধ করে আমাকে পুত্র শোক দিয়ে নিজে শান্তিতে সংসার করবে? তাহলে তুমি ভুল ভেবেছ। আমি দৈত্য মাতা দিদি, আমার পুত্রদের আর্তনাদ আজও আমার কানে বাজে। তাই আমি এর প্রতিশোধ নিতে আমি আমার মৃত অসুর পুত্রদের মন্ত্র বলে তোমার বিরুদ্ধে জাগ্রত করবই। দেখি এবার এই মহাযুদ্ধে কে যেতে, দৈত্য মাতা দিদি না দেবী কালিকা। দৈত্য মাতা মন্ত্র বলে দেবী কালিকার বিরুদ্ধে জাগ্রত করতে থাকেন সেই সমস্ত অসুরদের আত্মাকে, যারা নিহত হয়েছিল মহামায়ার হস্তে। সেই যজ্ঞ অগ্নি থেকে একে একে উদ্ভূত হল ভণ্ড অসুর, রক্তবীজ, শুম্ভ নিশুম্ভ সহ বিভিন্ন অসুর আত্মা। যুদ্ধের জন্য প্রস্তুত থাকো দেবী কালিকা। এই যুদ্ধ আপাতভাবে আমার অসুর পুত্রদের সাথে হলেও এই যুদ্ধ পরোক্ষভাবে তোমার ও আমার যুদ্ধ দেবী কালিকা। হে মহাদেব, সর্বত্রই অসুরদের অত্যাচারে করুণ অবস্থা। নারীদের ওপর অসুরদের অত্যাচার দিনে দিনে বাড়ছে দেব। আমি যোগবলে দেখলাম অসুর মাতা দিতি আমার বিরুদ্ধে তার মৃত অসুর পুত্রদের আবার জাগ্রত করেছে, আর মৃত্যুর পর আবার জাগ্রত হয়েছে অসুরেরা, অর্থাৎ তারা হয়ে উঠেছে আগের তুলনায় অধিক শক্তিশালী। দয়া করে কিছু উপায় বলুন দেব, না হলে এই জগৎ যে ধ্বংস হবে। হে দেবী, তুমিই পারবে এই সমস্ত অসুরদের পুনরায় ধ্বংস করতে। তবে এই মুহূর্তে একটাই বিকল্প অবশিষ্ট আছে, তোমায় আমার বক্ষে পা দিতে হবে। তবে দক্ষিণ পদ নয়, বাম পদ আমার বক্ষে রাখতে হবে। না মহাদেব, তা হয় না। আমায় আপনি ক্ষমা করুন। আমি একবার ক্রোধের বশে আপনার বুকে আমার দক্ষিণ পদ দিয়ে লজ্জিত হয়েছি, কিন্তু আর নয় হে দেব, আর নয়। জগতের কল্যাণের কথা ভাবো হে দেবী। বেশ, জগতের কল্যাণের জন্য আমি সব কিছু করতে পারি, তবে
তবে এই কিন্তু শেষবার। আমি শুধুমাত্র জগতের কল্যাণের উদ্দেশ্যে এই শেষবার আমার বাম পদ আপনার বক্ষে রেখে জগৎকে কলুষহীন করব। জগৎ মালিনী। হে দেবী, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন আমাদের। আমি কালী, আমি ভয়ঙ্করী, অসুর মুন্ডের রচি মালিকা আপন, অসুর মুন্ডের রচি মালিকা আপন। शवरूढां महादेवां घोरदंष्ट्रां वरप्रदां हास्ययुक्तां त्रिनेत्रां च कपालकर्तिकाकरां कालिकाले महाकाले कालिके पापहारिणे धर्मार्थमोक्षदे देवी नारायणी नमोऽस्तुते कालिकाले महाकाली कालिके परमेश्वरी सर्वानन्दकरे देवी नारायणी नमोऽस्तुते। কি হলো অসুর মাতা? তোমার অসুর পুত্রদের আমি পুনরায় বধ করেছি, তুমি জেনেও তোমার পুত্রদের ধ্বংসের দিকে ঠেলে দিলে। কেমন মা তুমি? আমার বিনাশের কারণে নিজের সন্তানের কথা একবারও ভাবলে না। এখনই আমার চোখের সামনে থেকে প্রস্থান করো, না হলে এই ক্ষণে আমি তোমায় ভস্ম করে দেব। এখনই প্রস্থান করো। हुंकारेशवारूढे नीलनीदराजिते त्रैलोक्यकमुखे दिव्ये कालिकायै नमोऽस्तुते प्रत्यालीया महाघोरे मुण्डमाला विभूषिते गर्विलम्बोदरे घोरे कालिकायै नमोऽस्तुते नवयौवन सम्पन्ने सगज कुम्भपस्थानि माहेश्वरी शिवे शान्ते कालिकायै नमोऽस्तुते लोलजीवे दुरारोहे नेत्रत्रयविभूषिते জগৎকে অসুরদের হাত থেকে পরিত্রাণ দিতে তিনি তার বাম পদ শিবের বক্ষে রেখেছিলেন বলেই তিনি বামা কালী নামে পরিচিত। দেবী বামা কালী চতুর্ভুজা। তিনি এক হাতে ধারণ করেন তীক্ষ্ণ খড়গ, আর এক হাতে ধারণ করেন অসুরের মুন্ড, অপর হাতে ধারণ করেন রক্তবাটি ও এক হাতে তিনি তার ভক্তদের দেন বরাভয়। এই দেবীর পুজো করলে গৃহে অশান্তি দূর হয়। দেবীকে মন দিয়ে পূজা করলে দেবী তার ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করেন। जय देवी सकल शत्रु विमर्दिनी